আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব বৃত্ত অধ্যায়ের যে আমাদের প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত অধ্যায়ের 4.1 এর যে ম্যাথগুলো আছে। আমরা এর আগে আলোচনা করেছি যে বৃত্তের সাধারণ বেসিক ধারণাগুলো নিয়ে। আজকে আলোচনা করব যে ম্যাথগুলো আছে সে ম্যাথ নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে ম্যাথটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা দেখি যে এখানে বলা হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে এটা মাথায় রাখবো আমরা, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক একটি দীর্ঘ জ্যা খণ্ডিত করে। এক্স অক্ষকে কি করে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক একটি জ্যা কি করে 6 একক একটি জ্যা খণ্ডিত করে। তাহলে আমরা যদি বৃত্তটা দেখি, বৃত্তটা দেখতে এরকম অনেকটা, যে যে এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এখানে এক্স অক্ষকে স্পর্শ করতেছে এবং ওয়াই অক্ষকে এতটুকু অংশ কর্তন করতেছে। এই যে এতটুকু অংশ ওয়াই অক্ষকে কর্তন করতেছে, এখানে ওয়াই এত দীর্ঘ জ্যা খণ্ডিত করে এই যে লেখা আছে খণ্ডিত করে বা কর্তন করে। এখন এক্স অক্ষকে স্পর্শ করে 4,0 বিন্দুতে, এক্স অক্ষকে স্পর্শ করে কোথায় 4,0 বিন্দুটা আমরা জানি এটা হচ্ছে 4,0 বিন্দু, সেটা এক্স অক্ষের পজিটিভ দিকে হচ্ছে 4,0 বিন্দু। এবং ওয়াই অক্ষকে যে কর্তৃত করে, ওয়াই অক্ষের কোন দিকে কর্তৃত করে সেটা আমরা জানি না। ওয়াই অক্ষের এই পজিটিভ সাইডেও কর্তৃত করতে পারে, নেগেটিভ সাইডেও কর্তৃত করতে পারে, আমরা জানি না, সেজন্য আমরা দুইটা দিক থেকেই বিবেচনা করতেছি। তাহলে আমরা প্রথমে আমাদের যেটা দেখবো, আমরা একটা বৃত্তের সাধারণ সমীকরণ যদি আমরা কল্পনা করি, সেটা আমরা দেখতে পাই বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। এখন বৃত্তের সাধারণ সমীকরণকে, এই বৃত্তটি, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার বৃত্ত, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার বৃত্ত। এই বৃত্তটি কি করে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে কি করে 4,0 বিন্দুতে স্পর্শ করে। এখন 4,0 বিন্দুতে যদি স্পর্শ করে, আমরা, আপনারা যারা স্পর্শের সূত্রটি জানেন না, আমার বৃত্তের আগের ভিডিওটি দেখলে দেখতে পাবেন যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, সেখানে আমরা লিখি সি ইজ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। সেটা হচ্ছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ সি ইজ ইকুয়াল টু সি এর জায়গায় জি স্কোয়ার বসে। যদি সি এর জায়গায় জি স্কোয়ার বসে, তাহলে সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এর জায়গায় কি বসবে, এবার জি স্কোয়ার বসবে, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমাদের সমীকরণটি দ্বারা এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এর জায়গায় হচ্ছে জি স্কোয়ার। এখন আমরা আরেকটা জিনিস, এবার হচ্ছে এই যে 4,0 বিন্দু যেখানে এক্স অক্ষকে স্পর্শ করে, এই বিন্দু দিয়ে কিন্তু বৃত্তটা যায়, এই যে বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু এই 4,0 বিন্দু দিয়ে যায়। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি বৃত্তটি 4,0 বিন্দু দিয়ে গেলে কি হবে, এক্স এর জায়গায় কত বসবে 4 বসবে এবং ওয়াই এর জায়গায় কত বসবে 0 বসবে। তাহলে আমরা একটু বসাইলে দেখি কত আসে, 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু 4 প্লাস 2f ইন্টু 0 প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এরকম একটা জিনিস আসে। সেখান থেকে আমরা একটু ভালোভাবে লিখতে পারি সেটা 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস হচ্ছে 8g প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, মানে এরকম একটা সমীকরণ বের হয়েছে।
এই সমীকরণটা বের হওয়ার পরে সেখানে এটাকে যদি আরেকটু সমাধান করার চেষ্টা করি, এটাকে লিখতে পারি জি স্কোয়ার প্লাস 8g+16টাকে ডাইরেক্টলি লেখা যায় জি 4+g বা g+4, এটাকে লিখতে পারি কি 4+g হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 4+g হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, স্কোয়ারটা কেটে দিলে থাকে কত 4+g ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে g ইজ ইকুয়াল টু আসতেছে -4, জি ইজ ইকুয়াল টু আসতেছে -4। এখন এই জি ইজ ইকুয়াল টু যদি -4 হয়, আমরা অন্য পেজে একটু গিয়ে দেখি, জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইজ ইকুয়াল টু -4 যদি হয়, আমরা জানি এই সূত্র অনুযায়ী যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু কি জি স্কোয়ার। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি -4 হোল স্কোয়ার। তাহলে সি ইজ ইকুয়াল টু কত আসতেছে 16 আসতেছে, সি ইজ ইকুয়াল টু আসতেছে 16। এখন আমাদের আরেকটি কথা বলা হচ্ছে বৃত্তের, এখানে বলা হচ্ছে ওয়াই অক্ষ, যে ওয়াই অক্ষ থেকে 6 একক একটি জ্যা কর্তিত করে, 6 একক জ্যা খণ্ডিত করে বা কর্তিত করে। এখন ওয়াই অক্ষ থেকে যে কর্তিতাংশ, সেটাও আমরা আগের ভিডিওতে দেখেছি, ওয়াই অক্ষের কর্তিতাংশের সূত্র হচ্ছে 2√f²-c, 2√f²-c। এখানে তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত 2√f²-c, 2√f²-c হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এটা ইজ ইকুয়াল টু কত 6, এটা বলছে 6 একক জ্যা খণ্ডিত করে, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে 2টা নিয়ে √f²-c ইজ ইকুয়াল টু লেখা যায় কত 3, √f²-c ইজ ইকুয়াল টু লেখা যায় 3। তাহলে এটা কত লেখা যায় f²-c ইজ ইকুয়াল টু কত লেখা যায়, f²-c ইজ ইকুয়াল টু হচ্ছে 9, f²-c ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে f²-c ইকুয়াল হচ্ছে 9, f²-c ইজ ইকুয়াল টু 9 হলে f² ইজ ইকুয়াল টু কত, f² ইজ ইকুয়াল টু 9 প্লাস সি, কারণ সিটা মাইনাসটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে f² ইজ ইকুয়াল টু দাঁড়ায়, f² ইজ ইকুয়াল টু দাঁড়ায় 9 প্লাস সি এর মানটা আমরা জানি, একটু আগে বের করছি, সি এর মানটা কত 16। তাহলে f² ইজ ইকুয়াল টু কত, f² ইজ ইকুয়াল টু 25, f² ইজ ইকুয়াল টু 25। আর f ইজ ইকুয়াল টু তাহলে কত দাঁড়ায়, f ইজ ইকুয়াল টু দাঁড়ায় +-5, রুট যদি করি f এর মানটা দাঁড়ায় +-5। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, কি পেলাম, জি এর মানটা পাইছি, জি ইজ ইকুয়াল টু হচ্ছে -4, f ইজ ইকুয়াল টু হচ্ছে +-5, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 16। জি, এফ এবং সি যদি পাওয়া যায় তাহলে একটা বৃত্তের সমীকরণ বের করা অসম্ভব কিছু না। অবশ্যই একটা বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। সেটা কিভাবে, আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণে মানটি বসাই, বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে কি হয়, x² + y² মাইনাস হবে কারণ এটা -4, -8x প্লাস মাইনাস, কারণ এখানে f এর মানটা হচ্ছে প্লাস মাইনাস, +-10y +16 = 0। এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের সাধারণ সমীকরণ। আমাদের বলছে কি, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের কাঙ্ক্ষিত সমীকরণ, হচ্ছে x² + y² -8x +-10y +16 = 0। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে। আমরা পরের ম্যাথে যাব। পরের ম্যাথ হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,4। এটা হচ্ছে কার স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 এবং এত বৃত্তকে স্পর্শ করে, এবং এত বৃত্তকে স্পর্শ করে, এত বৃত্তকে স্পর্শ করে এরূপ একটি বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রের স্থানাঙ্ক কত, যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,4 এবং যা এত বৃত্তকে স্পর্শ করে। তাহলে আমাদের প্রথমেই যে বৃত্তের প্রদত্ত সমীকরণটা কত সেটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে। যে কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 যদি হয়, সেখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা বের করে নিতে হবে। বৃত্তের সমীকরণ বের করে নিয়ে সেখান থেকে আমাদের জন্য অঙ্ক করাটা সহজ হবে। আমরা আগে একটু বোঝার চেষ্টা করি অঙ্কটা এখানে কি বলছে, যে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,4 এবং যা এত বৃত্তকে
এত বৃত্তকে স্পর্শ করে। এখন একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্কের মাধ্যমে আমরা সমীকরণ বের করতে পারি কি, সেটা হচ্ছে এরকম একটি সমীকরণ। সেটা হচ্ছে যেমন এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 যদি হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এখন আমাদের বলছে এত এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং এত বৃত্তকে স্পর্শ করে। এই বৃত্তটিকে স্পর্শ করতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 বৃত্তকে স্পর্শ করবে, সেই বৃত্তটি আমাদের বের করতে হবে। তাহলে এই বৃত্তটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। এই 3 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, এই 3 স্কোয়ারের 3টা হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধ, এই 3টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, আর। এখন এই যে 3টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। যদি একটি বৃত্ত আরেকটি বৃত্তকে স্পর্শ করে, একটি বৃত্ত আরেকটি বৃত্তকে যদি এরকম হয় ব্যাপারটা, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত যদি একটি বৃত্ত আরেকটি বৃত্তকে স্পর্শ করে, তাহলে আমরা জানি এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে, এইটার যদি ব্যাসার্ধ R1 হয়, এটা ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে কি হবে, এই দূরত্বটা হবে R1 প্লাস R2 যোগফলের সমান। দূরত্বটা হবে R1 প্লাস R2 যোগফলের সমান। এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 0,0, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4। তাহলে আমরা যদি দূরত্ব নির্ণয় করতে চাই, একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4, এই দুইটা বিন্দু যদি দূরত্ব বের করতে যাই, সেটা কিভাবে বের করে, যে সেটা হচ্ছে 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার। এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু, এতটুকু দূরত্ব, যে একটি বৃত্তের কেন্দ্র থেকে আরেকটি বৃত্তের কেন্দ্র যেহেতু স্পর্শ করেছে বৃত্তটি, এই দূরত্বটা সমান হবে তাদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। সবাই আশা করি বুঝতে পেরেছি যে এই বৃত্তের দূরত্বটা হবে কি তাদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তাহলে ব্যাসার্ধটা কি R1 প্লাস R2, R1টা কত, এখানে R1 হচ্ছে আমাদের ধরি R, এটা আমাদের দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। R1 হচ্ছে R আর R2 হচ্ছে 3, তাহলে এখানে আমরা লিখতে পারি R প্লাস 3। তাহলে এখান থেকে যদি দূরত্ব বের করি, তাহলে এটা আসতেছে কত, 5 ইজ ইকুয়াল টু হচ্ছে R প্লাস 3। তাহলে R ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 3, তাহলে R এর মানটা আমরা পাই, R ইজ ইকুয়াল টু হচ্ছে কত, R ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমাদের যে বৃত্ত, কাঙ্ক্ষিত বৃত্ত, সেটি হচ্ছে এই যে এই বৃত্তটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। আমরা যদি R এর মানটা পেলাম এই বৃত্তের ক্ষেত্রে 2, তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানে আর এর মানটা আমরা পাইছি 2, যদি 2 পাই তাহলে লিখতে পারি x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার। তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। আমাদের বলছে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 এবং যা এত বৃত্তকে স্পর্শ করে। এখন আমরা যে জিনিসটা পেলাম যে আর এর মান 2 দ্বারা, এখানে বলছে এরূপ দুটো বৃত্তের সমীকরণ বের করতে হবে, একটা স্পর্শের ক্ষেত্রে দুইভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে অন্তঃস্পর্শ, একটা হচ্ছে বহিঃস্পর্শ। আমরা এই যে এই অংশটা বের করেছি, আমরা বহিঃস্পর্শকে কাউন্ট করে, যে বাহিরের দিকে যদি স্পর্শ করে তাহলে হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি, আর যদি ভিতরের দিকে স্পর্শ করে তাহলে আমরা কিভাবে বের করব। ভিতরের দিকে যদি স্পর্শ করে, এরকম একটি বৃত্ত আর পাশাপাশি এরকম একটি বৃত্ত দেওয়া আছে, ভিতরের দিক থেকে যদি স্পর্শ করে, এটা যদি হয়
R1 R2 আমরা এর আগে যেভাবে করেছি R1 প্লাস R2 দূরত্বটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বটা ছিল প্লাস করছি আমরা এই বৃত্তর ক্ষেত্রে এই দূরত্বটা যে তার ব্যাসার্ধ যোগফল করেছি। এবার কি হবে ব্যাসার্ধর বিয়োগফল, এই ব্যাসার্ধর বিয়োগফলটাই হবে কি তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দূরত্বটা কত ছিল 5 ইজ ইকুয়াল টু হবে মধ্যবর্তী দূরত্বের ভিতরে যদি হয় তাহলে সেটার বিয়োগফলটা হবে। তাহলে এটা হবে কত, আমরা যদি লিখি যে ব্যাসার্ধ বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি আর মাইনাস 3, যে আর মাইনাস এটার মধ্যবর্তী আগেরটার কত ছিল, আগেরটা ছিল 3, হ্যাঁ ব্যাসার্ধ ছিল 3, একটা থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে হচ্ছে আমরা বের করতে পারি। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 প্লাস 3। তাহলে আর এর মানটা আসে কত, আর এর মানটা আসে হচ্ছে 8। এখানে যদি আমরা 2 এর জায়গায় জাস্ট 8 কে বসিয়ে দিই তাহলে আমাদের আরেকটি বৃত্তর সমীকরণ বের হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা, যে আমাদের উত্তরটা কত হবে। উত্তরটা হবে হচ্ছে প্রথম বৃত্তের ক্ষেত্রে হবে ব্যাসার্ধটা হচ্ছে আর এর মানটা হবে কত, আর এর মানটা হবে 2, সেটা দিয়ে একটি বৃত্তের সমীকরণ বের হবে। আচ্ছা আমাদের হচ্ছে তাহলে আমরা দুইটি বৃত্তের সমীকরণ বের করতে পারলাম, যে একটি হচ্ছে আর এর মান 2 দিয়ে, একটি হচ্ছে আর এর মান হচ্ছে আর এর মান 2 দিয়ে হচ্ছে একটি বৃত্তের সমীকরণ, আর একটি হচ্ছে আর এর মান 8 দিয়ে একটি বৃত্তের সমীকরণ। আশা করি সহজভাবে সবাই বুঝতে পেরেছি। আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু a রেখাদ্বয়কে স্পর্শ করে। x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু a রেখাদ্বয়কে স্পর্শ করে। এখন এই যে এইটা যদি আমরা চিন্তা করি, এই রেখাটা এটা হচ্ছে, এটা x অ্যাক্সিস যদি কল্পনা করি, এটা y অ্যাক্সিস যদি কল্পনা করি, এই যে এই জায়গাটাতে যদি স্পর্শের বিষয়টা আসে, যে x অক্ষকে 0 বিন্দুতে স্পর্শ করে, y অক্ষকেও 0 বিন্দুতে স্পর্শ করে এবং x ইকুয়াল টু a, x ইকুয়াল টু x ইকুয়াল টু x ইকুয়াল টু a রেখাকেও স্পর্শ করে। এটা হচ্ছে x ইকুয়াল টু a রেখা, x ইকুয়াল টু হচ্ছে a রেখা। এই রেখার মধ্যে থেকে মানে রেখাদ্বয়কে স্পর্শ করে এর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে চিত্র থেকে আমরা পাই যে বৃত্তের ব্যাস হচ্ছে a, কারণ এই থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে a দূরত্ব, আর এই a দূরত্বটাই হচ্ছে একটা বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস পাই আমরা a, আর ব্যাসার্ধ তাহলে কত, এর ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ কত a/2, ব্যাসের অর্ধেকই তো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রের ভুজ কত হবে, কেন্দ্রের ভুজ হবে যদি ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক হয়, তাহলে যদি ভুজ চিন্তা করি যে কেন্দ্রের ভুজ হচ্ছে এই অংশটা, এতটুকু দূরত্ব, এক্স এর অংশটা কত হবে, এক্স এর অংশটা হবে a/2, তাহলে কেন্দ্রের ভুজও হবে কত, এই ব্যাসার্ধের সমান a/2। আর হচ্ছে কেন্দ্রের কোটি কত, কেন্দ্রের কোটিও ঠিক সেম ভাবে a/2, কেন্দ্রের কোটিও এই যে এখান থেকে এতটুকু যদি চিন্তা করি, সেটাও যেহেতু একটি বৃত্ত, যে এতটুকু টোটাল যদি a হয় তাহলে অর্ধেকটা হবে কত a/2, কেন্দ্রের কোটি হচ্ছে কত a/2, তাহলে সেটা যেহেতু নিচেও আছে তাহলে কি মাইনাস a/2 হতে পারে। কেন্দ্রের কোটি একটা হচ্ছে প্লাস a/2 মাইনাস a/2, তাহলে কেন্দ্রের কোটি হচ্ছে প্লাস মাইনাস a/2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমাদের বের করতে বলে, কেন্দ্রের স্থানাঙ্ক কত, কেন্দ্রের ভুজ হচ্ছে a/2 আর কেন্দ্রের কোটি হচ্ছে প্লাস মাইনাস a/2, এটি হচ্ছে কেন্দ্রের কোটি, কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটি। তাহলে কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটি বা কেন্দ্রকে আমরা যদি পাই, তাহলে বৃত্তের সমীকরণ যদি আমরা নির্ণয় করি, বৃত্তের ব্যাসার্ধ পেলাম a/2, তাহলে কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা লিখতে পারি যে x মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস a/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a/2, এটা হচ্ছে ব্যাসার্ধ a/2 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভাঙাইলে এরকম লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস মাইনাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে বৃত্তের সমীকরণ। কত সহজ হচ্ছে আসলে, এই অঙ্ক দেখে আমরা অনেকে ঘাবড়ে যেতাম যে আসলে এরকম কিভাবে হলো যে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কিভাবে বের করবো বৃত্তের সমীকরণ। এটা খুবই সহজ ভাবে আমরা জাস্ট যদি ব্যাসার্ধ বের করতে পারি, কেন্দ্র বের করতে পারি, খুব সহজে বৃত্তের সমীকরণটা বের করে নিতে পারি। সবাই আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে যাওয়ার জন্য আমাদের পরের ম্যাথে যাব। পরের ম্যাথটা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,5 বিন্দুতে অবস্থিত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র 4,5 বিন্দুতে অবস্থিত এবং যা
এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমাদের যে জিনিসটা লাগবে, বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্রকে ধরলাম সি, সি ইজ ইকুয়াল টু ধরলাম 4,5 বিন্দু, 4,5 বিন্দুতে কেন্দ্র আছে। এবং আরেকটি যে বৃত্ত দেওয়া আছে সেটি হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, এই বৃত্তের কেন্দ্রকে ধরলাম এ, ইজ ইকুয়াল টু আমরা জানি কেন্দ্রটা হচ্ছে কত, -2,3। মাইনাস জি মাইনাস এর যদি কেন্দ্র হয় তাহলে এই 4 কে 2 দ্বারা ভাগ দিতে হবে, একে 2 দ্বারা ভাগ দিতে হবে, তাকে মাইনাস করে দিতে হবে। তাহলেই হচ্ছে 4 কে 2 দ্বারা ভাগ দিয়ে মাইনাস করে দিলে আছে জি এর মান, মানে মাইনাস জি এর মান পাওয়া যাবে। -6 কে 2 দ্বারা ভাগ দিয়ে হচ্ছে মাইনাস করে দিলে মাইনাস এফ এর মান পাওয়া যাবে, সেটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এখন আমরা শর্তানুযায়ী লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধটা কি হবে। বৃত্তের ব্যাসার্ধটা হবে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, একটি বৃত্তের কেন্দ্র, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত। একটি বৃত্তের কেন্দ্র এত, এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বৃত্তটি কি বলছে, এত বৃত্তের, এই যে বৃত্তর কেন্দ্র দিয়ে যায়, এই কেন্দ্র দিয়ে গমন করবে, যদি বৃত্তটা কেন্দ্র দিয়ে গমন করে তাহলে বৃত্তটা সমীকরণ কিভাবে হবে। যেমন আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই, একটি বৃত্ত নির্ণয় করতে হবে যেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই যে 4,5 বিন্দুতে অবস্থিত, এবং এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই বৃত্তটা, এখানে আরেকটা বৃত্ত আছে ধরেন, সেই বৃত্তের কেন্দ্র দিয়ে এটি যাচ্ছে, এই বৃত্তের, এই বৃত্তটা যাচ্ছে এই বৃত্তের, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে এই কেন্দ্র, যে কেন্দ্রদ্বয়ের যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে কি তার ব্যাসার্ধ। দেখেন এই দূরত্বটাই হচ্ছে কি তার ব্যাসার্ধ, এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব। এই বৃত্তের এই দূরত্বটা, এই বিন্দু এবং এই বিন্দু যে অন্য একটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বিন্দুর এই দূরত্বটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি, যেমন সিএ বের করতে পারি, সিএ ইকুয়াল হচ্ছে আমরা বের করতে পারি √, সিএটা কত, 4 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটা সিএটা কত বের হইতেছে, সিএটা বের হইতেছে √40। √40টা হচ্ছে কি এই যে বৃত্তটা আমরা বের করব সেই বৃত্তের ব্যাসার্ধ। আমরা যে বৃত্তটা বের করব সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √40। তাহলে আমরা যদি এই বৃত্তের কেন্দ্রটা আছে কত, 4,5 দেওয়া আছে, যে বৃত্ত বের করব সেই বৃত্তের কেন্দ্র 4,5 দেওয়া আছে। বৃত্তের সাধারণ সমীকরণ কি, সাধারণ সমীকরণ হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল হবে কত, আর স্কোয়ার। তাহলে x - h, h এর মান কত, 4 আর 5 k এর মান, তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু কত, √40। √40 আমরা পেয়েছি, √40 হোল স্কোয়ার। তাহলে এটা যদি একটু ভাঙাই, আমরা ভাঙালে লিখতে পারি যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে এই বৃত্তটি, যে বৃত্তটি আমাদের বের করতে বলছে সেই বৃত্তটির সাধারণ সমীকরণ। আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করি, আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছেন। যাদের বুঝতে যদি সমস্যা হয় আবার একটু প্রিভিয়াস ব্যাকে গিয়ে বুঝে আসবো, আর যাদের বেসিকের সমস্যা আছে আমার আগের ভিডিওটি দেখবো ইনশাল্লাহ। তাহলে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।